দিন যত গড়াচ্ছে ততই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এসআইয়ের শুনানির লাইনে দাঁড়িয়ে। দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকা, প্রচণ্ড গরম ও অব্যবস্থাপনার জেরে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে যাচ্ছেন কেউ, আবার কোথাও ঘটছে আরও ভয়াবহ ঘটনা, হার্ট অ্যাটাক। আজ দুপুরে মুর্শিদাবাদের রানীনগর 2 ব্লক অফিসে এসআইয়ের শুনানির লাইনে দাঁড়িয়ে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো এলাকা। হঠাৎ করে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়েন রানীনগরের শ্যামদাসদিয়ার গ্রামের 41 বছরের বাসিন্দা মুকুল চাঁদ। লাইনে দাঁড়িয়ে থাকাকালীন আচমকা বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে সেখানে উপস্থিত রানীনগর থানার পুলিশ আধিকারিক দ্রুত উদ্ধার করে। কোনো রকম দেরি না করে তারা মুকুল চাঁদকে উদ্ধার করে তড়িঘড়ি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছতে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করেন। কয়েক ঘন্টা চিকিৎসার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থা উন্নতি হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। ঘটনার খবর পেয়ে মুকুল চাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে উপস্থিত হন রায়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। চিকিৎসা শেষে ফের পুলিশের উদ্যোগে মুকুল চাঁদকে রায়নগর 2 ব্লক অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার এসআইয়ের শুনানি সম্পন্ন করা হয়। সমস্যা কি, মানে এসআইয়ের লাইনে কেন? এসআর লাইনে তো নামের ভুলের জন্য এসছে। কার নাম? আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাইয়ের নামের সাথে ম্যাচ হচ্ছে, হ্যাঁ ম্যাচ হচ্ছে। সেই কারণে আপনাদের সবাইকে ডেকেছে নাকি? আমাদের সবাই বলতে ওদের 3 ভাই, 5টা ভাই তো 3 ভাইকে। 3 ভাইকে। কোথায় বাড়ি আপনার? শ্যামদাসদিয়া। আজকে কি হয়েছিল? আজকে তো লাইনে এসছে, লাইনে এসে ওর শরীর অসুস্থ হচ্ছিল, তো বসে পড়েছিল। আমিও ছিলাম, আমি বলছি কী হলো, তাই বললাম যে কিছু হলো দেখতে যাচ্ছি। তা আমাকে আবার হয়তো বড় বাবু সাহেব বললেন যে কিছু হয়নি, আমি বাইরে যেতে বললাম একটু বসু। আমি পিছন থেকে দেখছি তো বসে এরকম কাঁদছে। আমি বলছি কী হলো, তাই লেগে করছি। এরা তো সব আমার দেওয়া, তাদেরকে বললাম যে তোমরা দৌড়ে এসো। ওরা আসলো, এসে তো ধরে নিয়ে আসলাম। কারা নিয়ে আসলো আপনাদেরকে? গাড়িতেই নিয়ে এসেছে, স্যারের গাড়ি, পুলিশের গাড়িতে। অপরদিকে এসআইয়ের শুনানির লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান রানীনগরের সুপারিগোলার বাসিন্দা ময়না বিবি নামের এক মহিলা। তাকেও তড়িঘড়ি উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে রায়নগর থানার পুলিশ। সেখানে শুরু হয় ওই মহিলার চিকিৎসা। রায়নগর থানা পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুকুল চাঁদ ও ময়না বিবির পরিবার। তাদের বক্তব্য, পুলিশ সময় মতো পাশে না দাঁড়ালে আজ বড় বিপদ ঘটে যেতে পারত। ফের একবার রায়নগর থানার পুলিশ প্রমাণ করল তারা শুধু আইনের রক্ষকই নয়, সাধারণ মানুষের পাশে থাকা এক মানবিক ভরসা। রায়নগর থেকে খালিদ মুস্তফা রিপোর্ট, নিউজ 4 বাংলা। হঠাৎ করে মাথা করে পড়ে থাকে। ও আজকে মালিবাড়ি কি না, এর কি সমস্যা? মানে ওখানে নাম ভুল, এর নাম ভুল না বাবার নাম ভুল? আসলে কয় ভাই? 3 ভাই 4 বোন, মানে 7টা। ঘটনাটা এটাই সময় ছিল যে কি ভাই লাইনে দাঁড়িয়েছিল, খেলার সময় অসুস্থ যখন হয়েছে তখন লাইন থেকে বেরিয়ে চলে এসেছি। আসার পর আস্তে আস্তে বসেছিল, বসতে আপনার ঝিমা দাঁড়িয়েছিল। সেই স্যার দেখতে পাই থানার একজন বাবু, তারপর সে তাড়াতাড়ি আসার পর আমরা ছুটে যাই, ধরে হসপিটালে নিয়ে আসি। কি বলবেন থানার উদ্দেশ্যে যে নিয়ে আসলো? ওরা খুব ভালো, স্যার ভালো কাজ করেছে, তাড়াতাড়ি চলে এসেছে, কোনো বিলম্ব করে।